আশরাফি বিন মুর্তজা শুধু একজন ক্রিকেটার বা ক্যাপ্টেন নন, ম্যাশ নামের সমর্থক যেন অনুপ্রেরণা, আত্মবিশ্বাস। ধ্বংসস্তূপে দাঁড়িয়েও কিভাবে একটা দলকে চাঙা করা যায়, প্রথম ওয়ানডেতেই মাশরাফি আবারও দিয়েছেন সেই প্রমাণ। নিজে খেলেছেন, দলকে জিতিয়েছেন, শুরু থেকে শেষ ডমিনেট করে ম্যাচ জিতেছে বাংলাদেশ। ম্যাচের বীরত্ব গাথা আরও একবার তুলে ধরছেন নাবিল কায়সার। Mentioned they played in the same team for the Bangladesh Premier League and they're having a bit of fun. ব্যাটিং দানব গেইলকে এভাবে শাসানোর সাহস আছে শুধুই মাশরাফির। ছবিটা অবশ্য প্রতীকী। বিপিএল এ রংপুরে একসাথে খেলেন দুই সুপারস্টার, সেখান থেকেই এই দুষ্টুমি। তবে মাঠে মাশরাফির থাকা মানেই বাংলাদেশ দলের বদলে যাওয়া, কথাটার প্রমাণ আগেও মিলেছে বহুবার, মিলল আবারও। ম্যাচের আটোসাটো বোলিংয়ে হাঁসফাঁস করে ফিরলেন এবিন লুইস। এরপর আর পিছনে ফিরে তাকাননি মাশরাফি, বাংলাদেশও তাই। সেকেন্ড স্পেলে ফিরে কোমরই ভেঙে দিলেন টাইগার ক্যাপ্টেন। শুরুটা উইন্ডিজ কাপ্তান জেসন হোল্ডারকে দিয়ে, এরপর আরো দুই শিকার। দশ ওভার হাত ঘুরিয়ে খরচ করেছেন মোটে ৩৭, একটা মেইডেন, সাথে ৪খানা উইকেট। তবে শুধু নিজে উইকেট নেওয়াতে মাশরাফির ভূমিকা সীমাবদ্ধ নয় মোটেও। ও সঙ্গ পেয়েই তো চেনা রূপে ফিরলেন রুবেল মুস্তাফিজরা। ম্যাচকে ঘিরে উল্লাস সে কথাই বলে। এক মাশরাফির ফেরাই বদলে দিয়েছে সবকিছু। বদলে গেছে আফগানিস্তানের সাথে টি-20 আর ক্যারিবীয়দের সাথে টেস্টে নাকাল হওয়া বাংলাদেশ।